everyone, this is mini blogger Lisa and welcome to my new another blog. Guys, আজকে আমি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে, আর যারা যারা দেখোনি তারা এখনই দ্রুত ভিডিওটা দেখে আসো। এর সার্ভিস থেকে আমার ভাই সবগুলো মাল চলে আসছে আর এখন মূলত সেইটা আমার ভাই চেক করতে যাচ্ছে। যেহেতু এত টাকার ব্যাপার স্যাপার এর জন্য তো অবশ্যই চেক করে নিতে হবে, রাইট? এই জন্য আমার ভাই ফার্স্ট এগুলো চেক করে নিচ্ছিল। ওর পিছিয়ে পিছিয়ে তো আমিও দৌড় দিয়েছি, কারণ আমার কোনো কিছু আনবক্স করা দেখতে খুবই ভালো লাগে। এই জন্য আমি ফার্স্টে থেকে আমার ভাইয়ের সাথে একটা ডিল করে নিচ্ছি যে তুই যা যা আনবি সবকিছু আমার সামনে আনবক্স করবি, আমি এগুলো ক্যাপচার করবো যাতে করে স্মৃতি থাকে। গাইস, এখনো যে জিনিসটা আনবক্স করতে যাচ্ছে এটা হচ্ছে সাউন্ড বক্স, মানে বিয়ে বাড়ির ডেকোরেশন যে সাউন্ড বক্স গুলো লাগে, মানে যেই গানের তালে তালে মানুষ সবাই নাচে, এটাই হচ্ছে সেই বক্স। আর গাইস, এই বক্সটা চেক করার জন্য আমার ভাই কেন এত উতলা হয়ে আছে সেটা তোমাদেরকে বলি। সাধারণত আমরা যখন কোনো একটা ইভেন্টে থাকি তখন আমাদের গান শুনতে অনেক বেশি ভালো লাগে, আর গানের কোয়ালিটি যদি ভালো না হয়, মানে বক্সের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে তো গান সুন্দর শোনা যাবে না। এর জন্য দেখা যায় যে ভালো কোয়ালিটির বক্সগুলো লাগে। কোয়ালিটি দেখে মূলত বক্সের দাম নির্ধারণ করা হয়। আর আমার ভাইও মূলত ভালো কোয়ালিটির দুইটা বক্স কিনছে, যেহেতু ওর ব্যবসাটা নতুন নতুন শুরু করতে যাচ্ছে। এখন ভাই আমরা তো বক্সের দাম কেমন কি এটা তো আমরা কেউই জানি না, আমরা জাস্ট ভাবি যে 1000-10 মধ্যে বক্স হয়ে যাবে, বাট সিরিয়াসলি এইসব বক্সের দাম লাখ লাখ টাকা। আর এর জন্যই তো আমার ভাই এগুলো ফার্স্টে চেক করে নিচ্ছিল, যেহেতু এত টাকার ব্যাপার স্যাপার তাহলে তো অবশ্যই চেক করে নিতে হবে। মাত্র এই বক্সটা চেক দেওয়ার জন্য আমার ভাই আলাদা করে একজন লোক নিয়ে আসছে, যাতে করে সে বুঝতে পারে যে বক্সের কোয়ালিটিটা কি ঠিক আছে কিনা। আমার ভাই মূলত এগুলো নিয়ে ওইভাবে পারদর্শী না, এর জন্য মূলত ওনাকে নিয়ে আসছে। আমিও তো ওয়েটে আছি যে কখন গান শুনতে পারবো। আর আমি এর মাঝে একটা কথা ভুলেই গেছি যে এখন তো রোজার মাস, এখন যদি আমি গান শোনার জন্য এরকম করি তাহলে মানুষ আমাকে কি বলবে। যাই হোক, এই রোজা রমজান মাসে আমার ভাইগুলা চেক দিতে যাচ্ছে। আমার তো ভয়ই লাগতেছিল, কারণ আমার বাসার পাশেই হচ্ছে মসজিদ, আর মসজিদে অলওয়েজ লোক থাকে। বলতে বলতে দেখি আমার ভাই সে সাউন্ড বক্স বাজিয়েও দিচ্ছে, আর আমার পাশে যেহেতু মেইন রোডের সাথে, সো সবাই তাকিয়েছিল। আর আমার পুচকু ভাইও তো অনেক বেশি মজা নিচ্ছিল। ভাই শুধু রাস্তার মানুষজন না, আমার বাসার পাশে যে মসজিদটা ছিল সেইখানে তো অনেক তাবলিগের মানুষ আসছে, তারা তো হা করে তাকাইছিল। শুধু মসজিদের মানুষজন না, আমার বাসার পাশে যে প্রতিবেশীরা ছিল তারাও তো চলে আসছে, আর তারা তো ভাবছে যে মেবি আমার বাসায় কোনো বিয়ের একটা প্রোগ্রাম হচ্ছে, এর জন্য সাউন্ড বক্স বাজানো হচ্ছে। প্রতিবেশীরা আসার পরে আমার ভাইরা আবার ফাজলামো করে বলতেছিল যে ওয়াজ বাজাচ্ছি আমরা। যাই হোক, ওরা যখন ফ্রেন্ডরা একসাথে থাকে তখন অনেক বেশি ফাজলামো করে, বাট পরে তারা বললো যে এখন এইভাবে না বাজাতে, যেহেতু মসজিদে তাবলিগের লোকরা আসছেন, এর জন্য হচ্ছে বললো যে রাতের পরে এটা ট্রাই দিতে। আর ভাইও মূলত তাদের কথা শুনে বক্সগুলোর সাথে সাথে কভার করে নিচ্ছিল। এগুলো মূলত ও রাতে বাজাবে এখন। সে দেখি পুরো এলাকার লোকজন চলে আসছে, সব ধরনের বাবু কাবু সবাই চলে আসছে বক্স বাজানো দেখতে। অবস্থা দেখে আমার ভাই তখন আর বক্স বাজায়নি, তো এখন মূলত এগুলা বন্ধ করে ফেলবে, বাদ বাকিটা পরে হচ্ছে চেক দিয়ে দিবে।